বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম, বর্তমানে রমজান মাস চলছে। এই রমজানের রোজা নামাজ পড়ে মানুষ একটা জিনিস ভাবনায় রেখেছে যে আমরা একদিন জান্নাতে চলে যাব। আর আমি বলবো না, জান্নাত কপালে জুটবে না। তবে সম্পূর্ণ আলোচনাটি না শুনলে কিন্তু আপনারা এই আলোচনাটি বুঝবেন না। অবশ্যই সম্পূর্ণ আলোচনাটি শুনবেন। দেখুন, এই পৃথিবীতে সেজদা দেওয়ার স্থান কয়টি, আর এই পৃথিবীর মানুষ কয়টি জায়গায় সেজদা দিচ্ছে, তাহলে প্রত্যেকটা জিনিসের স্তর বাই স্তর আছে। দেখেন, দেখা গেছে যে নার্সারি থেকে 5 পর্যন্ত যেমন একটা স্তর, তেমনি মেট্রিক পর্যন্ত একটা স্তর, বিএ পর্যন্ত একটা স্তর, ইউনিভার্সিটি পর্যন্ত একটা স্তর। তাহলে এই 4টা স্তরের শিক্ষা, চরিত্র, সমস্ত কিছুই কিন্তু আলাদা আলাদা। তাহলে নার্সারিতে একটা ছাত্র যদি পড়াতে হয়, তাহলে সেই মাস্টারটি 8 পাস হলেই যথেষ্ট। আর যদি বিএর কোনো ছাত্র পড়ায়, তাহলে ইউনিভার্সিটির মাস্টার লাগবে, তাহলে লন্ডন পিএইচডিও আছে। তো এখন যে কথাটি বলবো, যে আল্লাহকে পাইতে হলে কয়টি জায়গাতে সেজদা দিতে হবে এবং কোন জায়গায় কোনভাবে দিতে হবে, সেই জায়গাগুলো চিনতে হবে। এবং সেই জায়গা মতো যদি সেজদা করা না হয়, তাহলে বেহেশত বলি আর জান্নাত বলি কোনোটাই আমাদের কপালে জুটবে না। সেই কথাটি হলো, দেখুন, প্রথমত যাব যে যারা নার্সারি থেকে 5 পর্যন্ত পড়া, তারা কারা? তারা মুসল্লিগণ। যেমন আল্লাহ বলেছে কি, তোমরা রুকুকারীর সাথে রুকু করো এবং সেজদাকারীর সাথে সেজদা করো। তাহলে রুকুকারী কে, সেজদাকারী কে? যেমন এই পৃথিবীতে একটু আধ্যাত্মিক একটু গভীরে বলতে হয়, যেমন মনে করেন পৃথিবীতে রুকুকারী যদি আমরা খুঁজি, গরু, ভাগ, ভাল্লুক যা উপর হয়ে আছে, এই সমস্ত কিছু রুকুকারী। তারা রুকু দিয়ে জন্ম নিয়েছে, রুকুতেই জীবন বেঁচেছিল এবং মৃত্যু পর্যন্ত তিনি রুকু অবস্থায় থেকে গেলেন। সেজদাকারী কাকে বলবো? যেমন সাপ, বিচ্ছু, কেঁচো, এরকম জাতীয় যে পোকামাকড় আছে, যেমন চেলা আছে, মাটির সাথে মিশিয়ে কেঁচো, এগুলো সেজদারত অবস্থায় আছে। তবে আল্লাহ কাদেরকে বলেছে যে রুকুকারীর সাথে রুকু করো, সেজদাকারীর সাথে সেজদা করো? তাহলে এটি কি মানুষকে বলেছে? মানুষকে বলেছে, আর এক চোটে সকল 18,000 মাখলুকাতকেই বলেছে। আর সকল 18,000 মাখলুকাতও কিন্তু আল্লাহকে সেজদা করে। সেটি একটি আয়াতে বলা হয়েছে যে দেখো, যে গাছপালা, তরুলতা সমস্তই আমি আল্লাহকে সেজদা করে। এই গাছ এও কিন্তু সেজদাকারী, তার মাথাটা নিচে। যেমন আগা, যেমন ফল ফলাদি হয় যে আগা, সেটা কিন্তু আসলে গোড়া নয়, সেটা কিন্তু আগা। আর গোড়া কোনটি? গাছের গোড়াটাই হলো মাটির নিচে, সে সেজদা দিয়েই আছে। সকাল হইতে সন্ধ্যা, সন্ধ্যা হইতে সকাল পর্যন্ত তারা তাদের ছায়াগুলো সেজদা করে থাকে, কোরআনের একটি আয়াতে। তবে দেখুন যে আজকের মূলত কথাটি কি, যে কোন জায়গায় সেজদা না দেওয়া পর্যন্ত, যেই সেজদাটি বাকি থাকলে বেহেশত জান্নাত কোনোটাই জুটবে না, বরঞ্চ দোজকের দিকে আমাদের রওনা দিতে হবে। দেখুন, সেই কথাটি বলবো আমি এখন। দেখেন যে যেমন কাবার দিকে সেজদা করা, এখন আল্লাহ কিন্তু বলেছে, হে ইব্রাহিম, তুমি একটা কাবা নির্মাণ করো। তাই তিনি মাটি দ্বারা বা কনক্রিটের দ্বারা একটি কাবা নির্মাণ করল এবং কাবার দিকে ফিরে সেজদা করার হুকুমও আল্লাহ দিয়েছে। তো এখন একটি হলো নার্সারি স্কুলের জ্ঞান, একটি হলো মারেফতের সেই ইউনিভার্সিটির জ্ঞান। দুটি জ্ঞান কিন্তু এক নয়।
তবে কাবা কিন্তু কাবার দিকে ফিরে সেজদা করতে বলা হয়েছে ঠিকই, কিন্তু যেই কাবাটি মাটি দ্বারা ইব্রাহিম খলিলুল্লাহ তিনি গড়িয়েছিলেন, এটার দিকে ফিরা যখন সেজদা করে তখন এটার ভিতরে কিন্তু আল্লাহ নেই, তবুও কিন্তু আল্লাহর হুকুমে করা হয়। এখানে অন্য কোনো কিছু বিষয় আছে যা আমি অন্য আলোচনায় বলবো। আজকের আলোচনাটি হলো কি, যে এত জায়গায় সেজদা করা হয়েছে, তাহলে এমন একটি জায়গা রয়ে গেছে যেখানে সেজদা না করলে দুজকবাসী হয়ে থাকতে হবে। সেই জায়গাটি হলো, দেখুন, যে মানুষ যখন কাবাকে সেজদা করে তখন এই কাবা শব্দের অর্থ কি, যে উচ্চ স্থানে সুন্দর বস্তু। একে ইটা পাথর দিয়ে তুলে সুন্দর করে কালা কাপড় দিয়ে ঢেকে রাখা, এটা এমন কি সুন্দর। তাহলে সুন্দর বস্তু কি, যে আল্লাহ বলেছে যেই মুমিনের কালবের মধ্যে আমি বসবাস করি, আমি যেই মুমিনের কালবের মধ্যে থাকি, সেই একজন পবিত্র কাবা বা পবিত্র মানুষ, আর সেই পবিত্র মানুষের মধ্যে আমি বাস করি, এবং সেই পবিত্র মানুষের কালবের মধ্যে বসে আমি সেই বান্দার মুখে বা সেই বন্ধুর মুখে আমি কথা বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি, কাবার ভিতরে যদি আল্লাহ বসা থাকে তাহলে কাবা আকবার বলে কিন্তু কেউ সেজদা করে না। কি বলে? আল্লাহু আকবার। তাহলে আল্লাহর উদ্দেশ্যে সেজদা দিয়েছে, সেই কাবার ভিতরে আল্লাহ থাকুক বা না থাকুক। যাক, এখন আল্লাহ কিন্তু শিওর দিয়েছে যে আমি একজন মুমিন ব্যক্তির কালবের মধ্যে আমি থাকি। আর কাবা শব্দের অর্থ কি, সুন্দর বস্তু। তার মানে মানুষ মুমিন যিনি হয়েছে, যিনি নিজেকে পবিত্র করেছে, তিনি সুন্দর বস্তু এবং সুন্দর কাবা। তাহলে সেই সুন্দর কাবা যদি সে মুমিন ব্যক্তি হয়, কিংবা সে আল্লাহর আউলিয়া হয়, একজন কামেল মুর্শিদ হয়, যার মধ্যে আল্লাহ রাসূল বাস করে, তার দিকে ফিরে সেজদা করার সময় যদি কেউ বলে মুমিন আকবার, কাফের হয়ে যাবে। যদি ওদিকে সেজদা দিয়ে কেউ বলে যে পীর আকবার, কাফের হয়ে যাবে। যদি বলে কেউ যে পবিত্র মানুষ আকবার, আস্তাগফিরুল্লাহ, কাফের হয়ে যাবে। ওখানে কি বলতে হবে? ওখানে বলতে হবে আল্লাহু আকবার। যে আল্লাহু আকবার বলে যখন সেই মুমিন ব্যক্তিকে সামনে রেখে সেজদা করবে, আর সেই মুমিন ব্যক্তির কালবে বসে আল্লাহ এই সেজদাটি নিয়ে যাবে। তাহলে এটির প্রমাণ আমি দিচ্ছি যে হযরত আদম আলাইহিস সালামকে যখন সেজদা করতে বলা হয়েছিল, সমস্ত ফেরেশতারা সেজদা করেছিল, একজন করেনি, তাই তিনি শয়তান হয়ে গেছে। এখনো পর্যন্ত যারা যত ইবাদত করুক, কপারে কহর ফেলে দেখ এবং ইবাদত করতে করতে জীবনটা শেষ করে দেখ, তবুও তার ইবাদত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত সেই মুমিন কাবা, যার কালবের মধ্যে আল্লাহ বসে আছে, তার দিকে ফিরে সেই ব্যক্তির নাম নয় আল্লাহু আকবার যেন কয়। আর আল্লাহু আকবার বলে যদি সেজদা করে, তাহলে সেই সেজদাটি আল্লাহ লয়। তবে হে সমস্ত জগতবাসী, আজকের যে মূলত জিনিসটি বোঝাতে চাচ্ছি, যে মুকরম যখন আল্লাহর হুকুমে সেই আদমকে সেজদা করেনি, তার সমস্ত ইবাদত কিন্তু বরবাদ করে দেওয়া হয়েছিল। তাহলে আমরা সেই আদমের বংশধর, আমরা সেই বনি আদম, আর সেই বনি আদমের মধ্যে যারা আল্লাহকে লাভ করবে, সেই গন্তব্যে পৌঁছাবে, পবিত্র হবে, আল্লাহ তার মধ্যে বসত করবে। আর ওই ব্যক্তিকে যদি আমরা সামনে রেখে সেজদা করে আল্লাহু আকবার বলে সেজদা না করি, তাহলে আমাদের কপালে আর বেহেশত জুটবে না। তবে দেখেন, পৃথিবীতে বেশিরভাগ মুসল্লিগণ, ইমামগণ, ওলামাগণ, তারা কিন্তু এখানে সেজদা করেন না। আর না করার কারণে কিন্তু কি হবে? ওখানে সেজদা না করার কারণে এটাই হবে যে তারা আল্লাহর কাছে দোষী রয়ে যাবে, আল্লাহর হুকুম মান্য করা তাদের হলো না। তবে অনেকে বলবে এই ফাঁক দিয়ে যে শামীম আলী চিশতি যাই কিছু বলুক, যে ফেরেশতাদেরকে সেজদা করতে বলেছিল, মানুষকে তো আর বলেনি। তো মানুষকে বলেনি, তখন তো মাত্র ফেরেশতা সৃষ্টি করেছে, আদমকে মাত্র সৃষ্টি করেছে। জোড়ায় জোড়ায় এখনো কিন্তু আদম সৃষ্টি হয়নি, মাত্র একজন আদম। তাহলে যদি আরো মানুষ বা আদম আরো থাকতো, তাহলে আল্লাহ তাদেরকেও বলতো। এই কথাটা যদি মানুষের কানে চলতো, তবে তারা আমার এই কথাটি সুন্দর মতো মনের মধ্যে নিত। যাই হোক, এই সমস্ত জগতবাসী, আজকের মূলত আলোচনাটি কি, যে আদম নিজেকে
পবিত্র করেছে, সেই আদমের দিকে ফিরে আল্লাহু আকবার বলে যতক্ষণ পর্যন্ত সেজদা করা না হবে ততক্ষণ পর্যন্ত সমস্ত ইবাদত বরবাদ। তার জন্য কোনো দিন সে কখনোই সে বেহেশত বা জান্নাত কিছুই পাবে না। তার জন্য দোজখ নির্ধারিত হবে এবং তিনি বেহেশত এবং জান্নাত থেকে তিনি বিতাড়িত হবে। তাহলে আরেকটি প্রমাণ দিয়ে রাখছি, তাহলে কি আদমকে সেজদা করতে হবে? দেখেন, ইউসুফ আলাইহিস সালাম একজন নবী, তার পিতামাতাকে উচ্চ আসনে বসায়া তখন আল্লাহু আকবার বলে যখন ইউসুফ আলাইহিস সালাম সেজদা করেছিলেন, আবার কোনো একটি সময় এসেছিল যে ইউসুফ আলাইহিস সালাম এমন একটি পর্যায়ে চলে গেছে যে আকাশের তারা, তার 11 ভাই, তার পিতা সহকারে সেই ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করেছিল। যদি এটি নাই হতো তাহলে আল্লাহ কোরআনে কেন দিল, আর আল্লাহ কেন বলল না যে ইউসুফ এটা ভুল করেছে? তাহলে এই দিকে লক্ষ্য করে আমার কথাগুলো কেটে দেওয়ার ভাও নেই, যেহেতু আমি দলিল দিয়েছি। অবশ্যই অবশ্যই একজন কামেল মুর্শিদকে ধরে যখন আপনারা সেজদা করবেন, সেই সেজদাটি আল্লাহ পেয়ে যাবে, তখন আপনারা জান্নাত কেন মুক্ত হয়ে যাবেন, আল্লাহর সাথে বিলীন হয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে যাই হোক, এই সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি। আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।